নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ। বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। শুধু বাড়িতে ব্যবহৃত গ্যাস নয়, বাণিজ্যিক কাজে ব্যবহৃত রান্নার গ্যাসেরও দাম বাড়ানো হয়েছে আজ থেকে। বন্ধুরা, আজ থেকে আপনার রান্নার গ্যাস বুক করতে গেলে কত টাকা আপনাদের পকেট থেকে যাবে, সমস্ত তথ্য আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি। কি বলা হয়েছে এই প্রতিবেদনে? যুদ্ধের আবহে ভারতে বেড়ে গেল গ্যাসের দাম। বুঝতেই পারছেন বন্ধুরা, রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বন্ধুরা, বাড়ির রান্নার গ্যাস শুধু নয়, বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামও বাড়ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে ভারতে বেড়ে গেল গ্যাসের দাম। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, যুদ্ধের কারণে ভারতে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে ভারতের রান্নার গ্যাসের দাম বেড়ে গেল। বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতার প্রভাব এবার সরাসরি সাধারণ মানুষের হেঁসেলে। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে চলা সামরিক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা বাড়ালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। আজ 7ই মার্চ থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম। এতদিন বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়েনি, কিন্তু ইরানের যুদ্ধের আবহে সেটাও হলো। নাগরিকদের পকেটে ছ্যাঁকা দিতে দাম বাড়ল গ্যাসের। হরমুজ প্রণালী রুদ্ধ থাকায় ভারতে এলপিজি সরবরাহ বিঘ্ন হয়েছে। দেশে তেমন এলপিজি সঞ্চয়ও নেই, ফলে যুদ্ধের বাজারে দাম বাড়বে বলে আশঙ্কা ছিল সাধারণ নাগরিকদের মনে। অবশেষে সেটাই সত্যি হলো। বন্ধুরা, এরপর দেখুন, গৃহস্থ এবং বাণিজ্যিক উভয় ধরনের গ্যাসের দামে পরিবর্তন আনা হয়েছে। 14 কেজি ওজনের রান্নার গ্যাসের দাম দেশ জুড়ে সিলিন্ডার প্রতি 60 টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন এই দাম কার্যকর হওয়ার পর দেশের 4 বড় শহরে গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য বদল এসেছে। দিল্লিতে এই দাম 853 টাকা থেকে বেড়ে 913 টাকা হয়েছে। মুম্বাই 852 টাকা থেকে বেড়ে নতুন দাম হয়েছে 912 টাকা। কলকাতায় এই দাম 879 টাকা থেকে বেড়ে 939 টাকা। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা কলকাতায় বসবাস করেন, বর্তমানে 14 কেজি রান্নার গ্যাস বুক করতে গেলে আপনাদের পড়বে 939 টাকা। এবং বন্ধুরা, চেন্নাই 868 টাকা থেকে বেড়ে 928 টাকা হয়েছে। একইভাবে বন্ধুরা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতায় নতুন দাম হয়েছে 1990 টাকা। অর্থাৎ বন্ধুরা, কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বুক করতে গেলে এখন থেকে আপনাদের পড়বে 1990 টাকা। এছাড়া বন্ধুরা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এই দাম বেড়ে যথাক্রমে 1883 টাকা, 1835 টাকা এবং 2043 টাকা দাঁড়িয়েছে। বন্ধুরা, এরপর দেখুন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন যে দেশে শক্তির কোনো ঘাটতি নেই, সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও পেট্রোল ও ডিজেলের ঘাটতি সমস্ত গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। গ্যাসের দাম বাড়লেও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকায় প্রায় 10 কোটি গ্রাহকের জন্য স্বস্তির খবর বজায় থাকছে। সরকার জানিয়েছে বছরে 12টি সিলিন্ডার পর্যন্ত প্রতি সিলিন্ডার 300 টাকা ভর্তুকি সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন, রান্নার গ্যাসের দাম বাড়লেও উজ্জ্বলা যোজনার গ্যাস যারা ব্যবহার করেন তারা ভর্তুকি 300 টাকা যেমন পান তেমন পাবেন। সেই বিষয়ে কোনো কাটছাট করা হয়নি। বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার পর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।